আমি এবারে নির্বাচনই করতে চেয়েছিলাম না। আমি চেয়েছিলাম যে নেক্সটে হয়তো কোনো বড় পদে করব। আমি মনে করি কাঞ্চন ভাই কি প্রত্যাশা পূরণ করতে পারেনি। সে তো আসার পর মনে করেন মিশা সওদাগর, জায়েদ খান তারা থাকা অবস্থায় যেসব শিল্পীদেরকে বাদ দিয়ে দিয়েছিল, অনেক সিনিয়র শিল্পীও আছে এবং অনেক পরিচিত মুখ আছে, যেরকম মৌসুমীর বোন ইরিন জামানও আছে। এরকম অনেকেই আছে যাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। আমরা নিপুণ এবং ইলিয়াস কাঞ্চন আসার পর আমরা সেই প্যানেল থেকে আমরা তাদের সদস্যপদটা আবার ফিরিয়ে আনার ব্যবস্থা করি এবং সেটা সাকসেস হয়। পরবর্তীতে ইলিয়াস কাঞ্চন নিপুণের প্যানেল অনেক শিল্পীর পাশে দাঁড়িয়েছে, অনেক শিল্পীকে আর্থিক সহযোগিতা করেছে। শুধু তারা একটাই কাজ করে নাই, সেটা হলো সেলফি তুলে প্রচার করে নাই। 2 বছরে মনে করেন যে একটা কমিটিতে 21 জন থাকে, 21 জন থাকলে সবাই মিলে কাজ করলে সেটার গ্রহণযোগ্যতা আরও বেশি হয়। এই প্যানেলে মনে করেন যে আমরা আমাদের যখন নাকি আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমরা অনেকেই পাশ করলাম, ওই প্যানেলের কেউ এসে মিশা এবং জায়েদ খানের প্যানেলের যারা পাশ করেছিল কেউ এসে তারা রিজাইন করেছে। আবার অনেকেই শপথই নেয়নি, তারা সমিতিতেই আসেনি। তাহলে তারা দাঁড়াই কেন? আপনি যে আমাকে প্রশ্ন করলেন যে আর কি কাজ করতে পারে, আপনি আমাকে বলেন যে এই কাজটা করা উচিত ছিল, ওই কাজটা করা উচিত ছিল। আপনি আমাকে প্রশ্ন করেন যে আপনারা শিল্পী সমিতি পাশ করার পর আপনি এই কাজটা করেন নাই কেন, আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দিই। সিনেমা বাড়ানোর কোনো উদ্যোগ আপনারা নিয়েছেন? সিনেমা বানানোর উদ্যোগ হচ্ছে প্রডিউসারদের। শিল্পীরা কি ছবি বানাবে? যেসব শিল্পী প্রডিউসার তারা বানাবে। যেমন আমি প্রডিউসার ছিলাম, আমি বানাইছি, এরকম অনেক প্রডিউসার আছে তারা বানায়। কিন্তু শিল্পী সমিতির মেইন কাজ কিন্তু ছবি বানানো না। চেষ্টা করবে তারা, হয়তো তাদের ফ্রেন্ড বা তাদের মাধ্যমে হতে পারে, কিন্তু মূল কাজটা প্রডিউসাররা কি, তাহলে প্রডিউসার নামটা আসতো না। প্রডিউসাররা ছবি প্রডিউস করবে, শিল্পীরা অভিনয় করবে, হ্যাঁ, ডিরেক্টররা ডিরেকশন দেবে, ক্যামেরাম্যানরা ক্যামেরা চালাবে। এই তো না, আমি বরাবরই আমি কিন্তু বিদেশি ছবির বিপক্ষে কাজ করেছি। যখন মান্না বেঁচে ছিল আমরা কাফনের কাপড় পরেও কিন্তু আন্দোলন করেছি, ঠিক আছে। তবে এইটা কিন্তু অনেকেই বলছে যে এইটার আমাদের যে 19 সংগঠন আছে, 19 সংগঠন মিলে এটা করেছে, আইনটা বা করেছে। তো এই জিনিসটা মনে করেন যে আসলে বিদেশি ছবির, আমাদের ছবির পাশাপাশি বিদেশি ছবি চলবে, এটা চলতেই পারে, কিন্তু এটা খুঁটিয়ে দেখা উচিত যে আমাদের ছবিগুলো ওই দেশে চলে কিনা। দেখা গেল ওই দেশের একটা সুপারহিট ছবি আমাদের দেশে চললো, আমাদের একটা বস্তা একটা ছবি, কম পয়সার একটা ছবি দিয়ে চেঞ্জ করে ওরা নিয়ে সেটা ফেলেই রাখে। শিল্পী সমিতি তো একা টাকা নিচ্ছে না, নিচ্ছে একা তা তো নিচ্ছে না, প্রতিটা সমিতি নিচ্ছে। তাহলে প্রতিটা সমিতিকে ধরেন, প্রতিটা সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি তাদেরকে বলেন। এখানে এখন এই নিপুণ ইলেকশন করতেছে দেখে খালি নিপুণকেই তো সরব করবো আমরা, এটা তো হতে পারে। এটা পরিষ্কার করার জন্যই জিজ্ঞাসা। হ্যাঁ, কারণ এটা 19 সংগঠন মিলে এই আইনটা করেছে, নিপুণের কিছুই করার নাই। কারণ 19 সংগঠনের প্রেসিডেন্টকে সেক্রেটারিকে সবাই মিলেই করেছে, ভালো যেটা হয় সেটাই করেছে। কেউ কিন্তু খারাপের জন্য করে নাই, প্রত্যেকেই চলচ্চিত্রকে ভালোবাসে। 19 সংগঠন চলচ্চিত্রকে ভালোবাসে, সিনেমা হলকে ভালোবাসে। আজকে সিনেমা হল বন্ধ হলে আমরা অভিনয় করে আমরা ছবি বানিয়ে চালাবো কোথায়? হয়তো চেষ্টা করেছে যে আচ্ছা ঠিক আছে কিছু বিদেশি ছবি আসুক, হলের মালিকরা কিছু পয়সা কামাক, পাশাপাশি আমাদের ছবিগুলো আবার চলবে। তো এই জন্যই তো একটা আইন করা হয়েছে। সে আইনের মূল হোতা তো আর নিপুণ আক্তার না।